দর্শক, আজ আমরা আবারও এসেছি বনগাম চরপাড়া গ্রামের সেই অসহায় মানুষ জামাত আলী ও জাহেদা খাতুনের বাড়িতে। কিছুদিন আগে তাদের মানবেতর জীবনযাপনের চিত্র নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ভিডিও দেখে দেশ বিদেশের অনেক হৃদয়বান মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছিলেন এবং সাহায্যের হাত বাড়িয়েছিলেন। কেউ বিকাশে পাঠিয়েছেন, কেউ বা বাড়িতে এসে। আমাদের ভিডিও দেখার পর প্রবাসী এক ভাই ভালোবাসা আর মানবতার টানে জামাত আলী ও জাহেদা খাতুনের মাথা গোজার একটা নিরাপদ ঘর তৈরির জন্য ব্যাংকের মাধ্যমে ৬০,০০০ টাকা তুলে দিয়েছেন জামাত আলী ও জাহেদা খাতুনের হাতে। দেখতে পাচ্ছেন ঘরের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। টিন উঠেছে, খুঁটি দাঁড়িয়েছে, স্বপ্ন একটু একটু করে আকার নিচ্ছে। কিন্তু আফসোস, অর্থের অভাবে এখনও ঘরটা পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? একটু ভালো আছে। নতুন ঘরের কাজ শুরু করছেন কবে থেকে? একটু মনে হয় 15-16 দিন। 15-16 দিনের মতো না? হ্যাঁ। নতুন ঘরের তৈরি করতে আপনার টাকা পয়সার ম্যানেজ হলো কিভাবে? ওই আপনারা দিয়েছিলেন 10 জন লাগি, তাই হলে 70,000 টাকা দিয়েছে। এই 70,000 টাকা দুই ভিতরে করেছি। এখনো ঋণ আছে 40,000 টাকা। এখনো 40,000 টাকার মতো ঋণ আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার একটা কল না কি পানি ওঠে না, এটা মিনিটারে কল দিলি পরে ভালো হতো। আচ্ছা আচ্ছা। এই কাকার এখন চোখের অবস্থা কেমন? সহি দেখিনি। কাকা চোখের চিকিৎসা এখনো করেন নাই? আচ্ছা আচ্ছা। এখনো চিকিৎসা করার নাই না? আচ্ছা আচ্ছা। অন্যদিকে জামাত আলী, যার চোখের আলো প্রায় নিভু নিভু, ডাক্তার বলেছে দ্রুত অপারেশন করাতে পারলে হয়তো আবারও এই পৃথিবীর আলো ঠিক মতো দেখতে পারবেন তিনি। কিন্তু সেই অপারেশনের সামান্য কিছু টাকাও জোগাড় করতে পারছে না এই অসহায় পরিবার। আচ্ছা, এখন তাহলে আপনাদের সংসার চলতেছে কিভাবে? মানুষে দেয় খায় নাই, আর নিজে কাম কাজ করেন? আচ্ছা আচ্ছা। কাম কাজ করে খাই। মেয়েরা আসে গাড়ে, এমনি আসে উনি আসে। তাতে এখন তো দেখা যাচ্ছে ঘর আপনার পুরোপুরিভাবে কমপ্লিট হয় নাই। না, তো পুরোপুরি কমপ্লিট করতে এখনো কিরকম টাকা লাগতে পারে? হয়তো 40-50 চল্লিশ পরে এটা দেওয়া হয়। পুরোপুরি মানে ঘরটা কমপ্লিট হয়? হ্যাঁ। এই বেড়া দিয়েছেন এগুলা মানে একটু হালাত বালাত করে দিয়েছেন? আলাদ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখন নতুন ঘর পেয়ে কেমন লাগতেছে চাচি? ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভালো থাকেন। আচ্ছা, যারা আপনাকে সাহায্য করলো, নতুন একটা ঘর তৈরি করে দিল, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, তারা আল্লাহর কাছে যিনি ভালো থাকে ভালো থাকে। আল্লাহ তারে দিক আমরা খাই, দিকও আমরা খাই বাসি। তাদের জন্য মন ভরে দোয়া করবেন চাচি, ঠিক আছে? মন ভরি তো কাছে আল্লাহর কাছে তারা বাঁচি থাকুক। দর্শক, আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন মানবিক মানুষগুলোর কাছে এই আবেদন পৌঁছে যায়। আপনার একটি শেয়ারই হয়তো বদলে দিতে পারে এই অসহায় পরিবারের জীবন। চাচি, এই যে জামাত আলী কাকার এখন চোখের অবস্থাটা কিরকম? সহি মেহে দেখে না, খালি ঘুরি বেড়া খাইতো, কামও করে না। মানুষের কাছে টাহা মাহা চায়, কেমন লজ্জা পায়। আচ্ছা আচ্ছা। চাচি, কেমন টাকা হলে আপনার এই চাচার চোখের অপারেশনটা করা যায়? 20-25 হাজার হলে করে হয়। আচ্ছা, 20-25 হাজার টাকা হলে মানে চিকিৎসাটা করা যায় না? কাকা কোন চোখে দেখেন না? আচ্ছা, শুধু এক চোখে দেখেন না? আচ্ছা আচ্ছা। চাচি, এই ল্যাট্রিনের কাজও শুরু করা হয়েছে না? হ্যাঁ, আপনারা কিছু যদি টাকা দেন এই কামটা একেবারে বাড়ি ঘর সম্পূর্ণ হয়? সব শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা করতে, কমপ্লিট করতে কত টাকা লাগতে পারে? 30,000 লাগেছে। এ পর্যন্ত 30,000 লাগছে? এই যে চাকমাক আচ্ছা আচ্ছা। আর এক চাক ভাই গেছে, আবার আনা লাগবে।
আর কত টাকা হলে আপনার কাজটা কমপ্লিট হয়? ওই তো 20,000-এর মতো হলে হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। টিউবওয়েল আছে নাকি আপনাদের? কল আছে, পানি ওঠে না। পানি ওঠে না? পানি ওঠে সাবমার্সেল না, হলে ভালো হয় না? মানুষের কলেতে নলে পানি নিয়ে আসি খাই। এটা আপনারা যদি সাব মেশিনটা দেন তাহলে আমরা বাঁচি। চাল পালে আসি লাইবির পারে, আমরা খাইবির পারে, বাড়ি বাড়ি পানি আনতে যাওয়া লাগে। টিউবওয়েলের গোড়ে কি পাকা করা আছে? করেছি। পাকা আছে না? আচ্ছা আচ্ছা, কিন্তু পানি ওঠে না? না, আচ্ছা আচ্ছা। পানি ওঠে না, নিজেই খাটনি করে দিয়েছিলাম, এখন ওঠে না, কি করব। টাকা ফুরায় গেছে, এখন টাকার অভাবে কাজটা বন্ধ হ্যাঁ, আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা পয়সা নেই, আমার বাড়ি হলে কাম করে না, নিজেই কাম কাজ করি। দর্শক, একটা অসমাপ্ত ঘর আর একজোড়া অসহায় চোখ, এই দুইটা স্বপ্ন নিয়েই বেঁচে আছেন জামাত আলী ও জাহেদা খাতুন। আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো তাদের জীবনে নিয়ে আসতে পারে নতুন এক সকাল, আর জামাত আলী ফিরে পাবে তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি। প্রবাসে থাকা সকল ভাইদের প্রতি এবং মানবিক হৃদয়ের সকল মানুষের প্রতি আকুল আবেদন, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এই পরিবারটির জন্য একটু এগিয়ে আসুন। হয়তো আপনার একটু সহযোগিতাই বদলে দিতে পারে এই অসহায় পরিবারের পুরো জীবন। মানুষ মানুষের জন্য। আসুন আমরা আবারও প্রমাণ করি মানবতা এখনও বেঁচে আছে। মানবতার পক্ষে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।